এখন আমাদের যে বৈদ্যুতিক যে ব্যাপার স্যাপার সেটার মধ্যে আমরা যদি শিফট করার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের হার্টের যে ডান অলিন্দ অর্থাৎ আমাদের যে এই অংশটা রাইট অ্যাট্রিয়াম যেটাকে বলছিলাম আমরা, তো সেটার মধ্যে বিশেষ একটা কোষ থাকতেছে। সেই কোষ অর্থাৎ বিশেষ কোষ বলতে কোষ গুচ্ছ, সেই কোষ গুচ্ছটা হচ্ছে গ্রুপ আকারে আছে, যেহেতু সেটাকে আমরা বলতেছি আমরা গুচ্ছ আকারে। তো সেই গ্রুপ আকারে থাকা কোষ গুচ্ছটাই হচ্ছে আমাদের এস এ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড বলতেছি আমরা। আর এইখান থেকেই আমাদের মানে এই পোর্শনটা থেকেই হচ্ছে আমাদের মোটামুটি বৈদ্যুতিক যে বিষয়াবলী সেটার সূচনাটা ঘটে। আচ্ছা, তাহলে আমাদের কি যে আমাদের হার্ট যেটা আছে সেই হার্টের আমাদের যে ডান অলিন্দ, সেই ডান অলিন্দ থেকে আমাদের বিশেষ যে কোষ, সেই বিশেষ কোষটা হচ্ছে একটা গ্রুপ আকারে আছে। সেই গ্রুপ আকারে থাকার অবস্থাটাকে আমরা কি নাম দিচ্ছি যে সাইনোঅ্যাট্রিয়াল। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের কোষের গুচ্ছ, মানে এটা হচ্ছে কোষ, এটা মনে রাখতে হবে আমাদেরকে যে এটা হচ্ছে ডান অলিন্দের কোষ গুচ্ছ। আচ্ছা, তো এইখান থেকেই বিদ্যুতের সংকেতের সূচনাটা কিভাবে ঘটে। তো এই যে সাইনোঅ্যাট্রিয়াল যে নোডটা, এটাকে বলতেছি হচ্ছে আমরা এসএএন, সেটাকে বলতেছি আমরা সংক্ষেপে আমরা লিখি এসএএন। তো এই এসএএনটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে প্রাকৃতিক একটা পেস মেকার। এটা হচ্ছে আমাদের একটা যে পেস মেকার। আর এই পেস মেকার জিনিসটা আসলে এক্স্যাক্টলি কি, যে পেস মেকারটা আর কিছু না, যে এটা হচ্ছে আমাদের একটা ছোট যন্ত্র যা কৃত্রিমভাবে আমাদের মানব শরীরের মধ্যে বৈদ্যুতিক সংকেতটা তৈরি করতে পারে। সেটা হচ্ছে আমাদের এখানকার পেস মেকার। মানে এটা হচ্ছে একটা যন্ত্র, মানে তার মুখ্য কাজ হচ্ছে যে বৈদ্যুতিক সংকেত কৃত্রিমভাবে সে তৈরি করবে। কিন্তু যেহেতু আমাদের শরীরের মধ্যে এসএ নোডটা হচ্ছে প্রাকৃতিকভাবে থাকে, সুতরাং এখানে আমাদের প্রাকৃতিকভাবে সেখানে একটা বৈদ্যুতিক সংকেতের সূচনাটা ঘটে। আচ্ছা, তো এসএ নোডের যে আমাদের যে কোষগুলো আছে, অর্থাৎ যদি ধরে নিই যে এটা আমাদের সেই কোষের ভিতরের অংশ আর এটা হচ্ছে তার কোষের বাইরের অংশ, তাহলে এটা হচ্ছে কোষের ভিতরের অংশ হলে এটাকে অবশ্যই বলবো আমরা ইন্টারনাল অংশ। আর এই ভিতরের বাইরের অংশটাকে বলবো হচ্ছে আমরা এক্সটার্নাল অংশ। আর এই যে মাঝখানে যে অংশটা আছে এটাকে বলবো আমরা সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে আমাদের এসএ নোডের বাইরে কোষের যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে আমাদের ভেতরে এবং বাইরে নির্দিষ্ট কিছু সার্টেন কিছু আয়ন থেকে যায়। সেই আয়নগুলো বিভিন্ন ধরনের হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে সোডিয়াম আয়ন থাকে, মানে বাইরেও থাকে ভেতরেও থাকে সোডিয়াম আয়ন, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পাবো সেটা হচ্ছে পটাশিয়াম। এগুলো হচ্ছে একত্রে ছিন্ন বিচ্ছিন্নভাবে ওই কোষগুলোর আশেপাশে ভিতরে বাহিরের দিকে এবং ভিতরের দিকের সম্পূর্ণ জায়গাগুলোতে এদের অবস্থানগুলো থাকে, কিন্তু কোথাও কোথাও এদের কনসেন্ট্রেশনটা বেশি থাকে, কোথাও এদের কনসেন্ট্রেশনটা কম থাকে। আচ্ছা, তাহলে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, তারপরে আমাদের ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়াম 2+, এগুলো হচ্ছে আয়ন। আর তার মাঝে মধ্যে আমরা ম্যাগনেসিয়াম 2+, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে ফসফেট আয়নটাকে পাবো PO4-2। আচ্ছা, 2, তারপর এখানে মাইনাস, তারপরে আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্লোরিন আয়নটাকেও পাবো। তো এই যে এই ধরনের যে আমাদের যে প্রধান যে আয়নগুলো আছে সেগুলো আমাদের কোষের ভিতরে বাইরে আমরা পেয়ে থাকি। আচ্ছা, তো এইখানে যে আমাদের যে সোডিয়াম এবং যে ক্যালসিয়াম, এখানে হচ্ছে আমাদের সোডিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম, এই যে এরা হচ্ছে কোষ ঝিল্লির মানে বাইরে অবস্থান করে, ঠিক আছে। অর্থাৎ ডিফল্ট ভাবে এরা হচ্ছে কোথায় অবস্থান করে, সেটা হচ্ছে আমাদের কোষের বাইরে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদেরকে, তাহলে এখানে বৈদ্যুতিক বিষয় সূচনাটা ঠিক কিভাবে ঘটতেছে সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো আর কি। তাহলে এখানে দেখি যে সোডিয়ামের যে আয়নটা এবং আমাদের ক্যালসিয়ামের যে আয়নটা, এই দুইটা হচ্ছে আমাদের কোথায় থাকতেছে, যে কোষ ঝিল্লির বাইরে। অর্থাৎ এটা আমাদের সেই কোষ ঝিল্লি সেল মেমব্রেনের বাইরের দিকে আসে, অর্থাৎ তার মানে তারা এক্সটার্নাল পার্টের দিকে আছে। আর কোষের যে ভিতরের অংশটা, মানে এই যে এটা হচ্ছে আমাদের ভিতরের অংশটা, এটা তো আমাদের কি থাকবে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে পটাশিয়াম থাকবে। আচ্ছা, আমাদের ডান অলিন্দে আমরা কি করছিলাম, দেখছিলাম যে এইখানে হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে কি হয়, রক্তটা আসে। এবং কি ধরনের রক্ত, এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা, সেই রক্তটা এখানে এসে পৌঁছায়। আর সেখান থেকে আমরা কি দেখছিলাম যে সেই অংশটার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ কোনো রক্ত ছিল না। তার মানে এইখানে আমাদের বাকি কি ধরনের রক্ত আছে সেটা এখানে মুখ্য অংশ না। তো এইখানে আমাদের যে যখন হচ্ছে রক্তের চলাচলটা শুরু হয় তখন আমাদের এই অংশটার মধ্যে রক্তের প্রেশারটা বৃদ্ধি পায়। তো রক্তের প্রেশারটা যখন বৃদ্ধি পাওয়া শুরু করে, অর্থাৎ চাপ যখন বৃদ্ধি পায়, তখন আমাদের সেল মেমব্রেনের এই যে বাইরের দিকে থাকা যে সোডিয়াম এবং হচ্ছে আমাদের ক্যালসিয়াম, এই এই সোডিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে আমাদের সোডিয়ামটা হচ্ছে কি করে, যে কোষের ভিতরে সে প্রবেশ করা শুরু করে। অর্থাৎ এই সোডিয়ামটা তখন কি করে, ওই প্রেশারের কারণে সেটা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করা শুরু করে। তো এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে ঠিক যতগুলা আমাদের সোডিয়ামটা ভিতরে প্রবেশ করে, ঠিক সেটা হচ্ছে অধিক পরিমাণে, কিন্তু ঠিক তত তার চেয়ে বেশি কম পরিমাণে থাকে আমাদের সেখানকার পটাশিয়ামের অংশটুকু। তো
এটা হচ্ছে আমাদের যে একবার সর্বশেষ পর্যন্ত আমাদের পটাশিয়ামটা মানে থেকে যায়, সেটা পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতির যখন আমাদের কনসেন্ট্রেশনের একটা ইমব্যালেন্স ঘটে তখন সেটা বের হয়, সেটা আমাদের অন্য একটা বিষয়। তো আমরা এখানে সাধারণভাবে সেটা দেখি আগে যে সোডিয়ামটা আমাদের কি করে, রক্তের প্রেশারটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেটার কারণে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করে। আচ্ছা, তো এখানে ঠিক যে পরিমাণ আমরা কি বললাম যে সোডিয়াম আয়নটা প্রবেশ করে, তার থেকে কম পরিমাণ যে পটাশিয়াম যে আয়নটা আছে সেটা হচ্ছে কি হয়, মানে খুবই কম পরিমাণ বের হয়। তার মানে এখন যদি আমরা নেট চার্জ যেটা আছে, তার মানে নেট চার্জের যে বিষয়টা, সেই নেট চার্জ যদি আমরা এইখানকার নির্ণয় করতে চাই তাহলে কোনটা বৃদ্ধি পাবে? অবশ্যই তার মানে এখানে আমাদের পজিটিভ চার্জের অংশটা। কারণটা কি? কারণটা হচ্ছে যে সোডিয়ামের পরিমাণটা সেখানে বেশি, সুতরাং এখানে আমাদের অন্যান্য চার্জের তুলনায় সোডিয়ামের পরিমাণটা বৃদ্ধি থাকার কারণে সেখানে আমাদের নেট চার্জের পরিমাণটা পজিটিভ। এখন এই যে সোডিয়ামটা যখন হচ্ছে ধনাত্মক চার্জ আকারে সেখানে হচ্ছে বৃদ্ধি পাওয়া শুরু করলো, তখন সোডিয়াম প্রবেশের ফলে আমাদের এই সার্টেইন অংশটাতে, অর্থাৎ আমাদের কোষের ভিতরের দিকের অংশটাতে আমাদের কি হওয়া শুরু করলো, যে আমাদের সেখানে হচ্ছে চার্জের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে সোডিয়ামটা আছে সেই সোডিয়ামটা যখন হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বা লেভেল পর্যন্ত বৃদ্ধি পাওয়া শুরু করবে, তখন আমাদের একটা নির্দিষ্ট মাত্রা যখন সে বৃদ্ধি পাওয়ার পরে দেখা গেল যে আমাদের মাইনাস 50 মিলি ভোল্ট এই পরিমাণ সে অংশ থেকে সে দেখা গেল যে সে আরো বৃদ্ধি পাওয়া শুরু করেছে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, দেখা গেল যে জিরোর কাছাকাছি সে পৌঁছা যাওয়া শুরু করছে। তো জিরোর কাছাকাছি সে আসলে এটা হচ্ছে তার নির্দিষ্ট একটা মাত্রা, সর্বোচ্চ মাত্রা। তো এই অংশটাতে যখন সে পৌঁছায়, তো তখন আমাদের কি হয় যে ক্যালসিয়াম যে আয়নটা আছে, অর্থাৎ যেটা আমাদের বাইরের দিকে এর অংশটাতে ছিল, তো সেটা হচ্ছে আবার কি করে কোষের ভিতরের দিকে প্রবেশ করা শুরু করে, অর্থাৎ ক্যালসিয়ামটাও সেখানে ভিতরের দিকে প্রবেশ করা শুরু করে। তো এর ফলে আমাদের কি হয় যে এই যে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল যে নোডটা আছে এর মধ্যে থাকা যে কোষগুলা, সেই কোষগুলোতে আমাদের কি পরিমাণে বৃদ্ধি ছিল, সেটা হচ্ছে পজিটিভ চার্জের যে বৃদ্ধি সেটা আমাদের অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এই যে অনেক বেশি বৃদ্ধি পাওয়া কেন শুরু হইলো, কারণটা হচ্ছে যে অলরেডি যখন আমাদের সোডিয়াম আয়নটা আমাদের পটাশিয়াম থাকা অবস্থায় ভিতরের দিকে প্রবেশ করা শুরু করলো রক্তের প্রেশারের কারণে, তখন সেটা একটা সার্টেন ভাবে নেট চার্জের পরিমাণের দিক থেকে সেটা পজিটিভ হওয়া শুরু করছিল, কিন্তু সেটা যখন আরো বেশি বৃদ্ধি পাওয়া শুরু করলো, সেটা একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে যাওয়ার পরে সেখানে আবার কি করা শুরু করলো, সেখানে আবার ক্যালসিয়াম আয়নটা প্রবেশ করা শুরু করলো। তাহলে এই যে ক্যালসিয়াম আয়নটা প্রবেশ করা শুরু করলো সেই প্রেক্ষিতে সেইখানে আরো বেশি আমাদের কি ঘটা শুরু করছে, অর্থাৎ পজিটিভ চার্জের পরিমাণটা বৃদ্ধি পাওয়া শুরু করছে। তাহলে এই যে এই অবস্থাটাকে তখন আমাদের একটা টার্ম ইউজ করি আমরা, সেটার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তো অ্যাকশন পটেনশিয়াল, এই পটেনশিয়াল থেকে বুঝতে পারছো সেটা একটা বিভব, তার মানে এইখানে একটা বিভবের পরিস্থিতির একটা বিষয়ে জড়িত। তো এই যে পটেনশিয়ালটা যখন একটা চূড়ান্ত মাত্রায় পৌঁছে যাচ্ছে, মানে পজিটিভ চার্জের পরিমাণটা এত বেশি হয়ে যাচ্ছে, তখন ওই কোষগুলা কি করে, মানে চার্জটাকে আর ধরে রাখতে পারে না। তার মানে এখানে যতখানি পজিটিভ চার্জের সংখ্যাটা বৃদ্ধি পাইছে সেই জিনিসটা সেই অবস্থায় ধরে রাখতে পারে না। সে না রাখতে পারার কারণে সেখানে কি হয়, চার্জ থেকে সেটা ডিসচার্জ হওয়া শুরু করে। তাহলে আমাদের চার্জিত অবস্থা থেকে সেটা কি হওয়া শুরু করলো, সেটা হচ্ছে আমাদের ডিসচার্জ হওয়া শুরু করলো। তার মানে সেখানে চার্জের পরিমাণটা কমা শুরু করতে, তাহলে এই যে ডিসচার্জ যে ঘটলো, এই যে তার তখন কি ঘটতেছে, ডিসচার্জ মানে কি, সেখান থেকে চার্জগুলোকে ছেড়ে দিচ্ছে। তাহলে ছেড়ে দেওয়ার কারণে সেখানে আমাদের কি হচ্ছে, যে একটা বৈদ্যুতিক সংকেত আমাদের হার্টের মধ্যে তৈরি হচ্ছে। আর সেই জিনিসটা হচ্ছে আমাদের কি, যে হার্টের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোর সাথে সম্পৃক্ত আমাদের নিউরাল সংকেতের যে অংশটুকু, সেটা নির্দিষ্টভাবে আমাদের কি করে অন্য জায়গাতে সেটা শিফট করা দিচ্ছে। এবং অন্য জায়গাটাতে কোথায়, সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্সিয়াল নোড থেকে আমাদের হচ্ছে এই এভি নোডের মধ্যে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে সেই চার্জটা। তাহলে এই যে ছেড়ে দেওয়া চার্জ এর কারণে আমাদের কি হচ্ছে, যে অলিন্দের মধ্যে অলরেডি এখানে রক্ত এসে থাকার কারণে আমাদের রক্তের প্রেশারের কারণে সেখানে একটা কি চার্জিত অবস্থা ছিল, সেটা তখন প্রেশারিত অবস্থায় ছিল। তো যখন সে চার্জটাকে ছেড়ে দিচ্ছে তার মানে এটা কি সংকোচন হওয়া শুরু করছে। এরপরে এই সংকেতটা কি করতেছে, আমাদের এভি নোডের মধ্যে যাচ্ছে, যেটাকে আমরা অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড বলতেছি। তো এইখানকার নোড বলতে এক্স্যাক্টলি সেইখানকার কোষের মধ্যে। তো কোষের কাছে যখন আসতেছে সেটা হচ্ছে ডান নীল, অর্থাৎ আমাদের যে ডান অলিন্দ, যেটা এই যে ডান অলিন্দ, সেটার নিচের দিকের এই পোর্শনটাই হচ্ছে আমাদের এই যে এখানকার থেকে শুরু। তো এই এভি নোডের কাজ হচ্ছে আমাদের কি, যে বৈদ্যুতিক সংকেতের যে গতিটা আছে সে কিছুক্ষণ সময়ের জন্য সেই গতিটাকে একটু কমায় দিচ্ছে। কারণটা কি, কারণ এই সময়ে আমাদের এই অলিন্দ থেকে নিলয়ের দিকে রক্তটা হচ্ছে কি হয়, প্রবেশ করে। আর এভি নোড থেকে আমাদের কি হয়, এভি নোড থেকে আমাদের হচ্ছে এই যে 3 নাম্বার যে অংশটা আছে আমাদের হচ্ছে বান্ডেল অফ হিজ, এই বান্ডেল অফ হিজের মধ্যে সেই অংশটা প্রবেশ করা শুরু করে।
তো সেই অংশটা আমাদের কি পরিবহন হিসেবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের একটা বিশেষ প্রক্রিয়ায় দুইটা সেগমেন্টের দিকে অর্থাৎ দুইটার দিকে আমাদের কি করে, আমাদের সংকেতটাকে দুই ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে আমাদের ডান নিলয়ের দিকে যায়, একটা হচ্ছে আমাদের বাম নিলয়ের দিকে যায়, এবং এই নিলয়ের এই সংকোচন প্রসারণের মাধ্যমেই আমাদের এখানে কি হচ্ছে, অর্থাৎ এই যে দুই দিকে যখন তারা ডিস্ট্রিবিউট হয়ে গেল, তো সেই অংশটার মাধ্যমে আমাদের এখানকার যে বৈদ্যুতিক যে চার্জ তৈরি হওয়া এবং শেষ হওয়ার সেই প্রক্রিয়াটা আমাদের এখানে শেষ হয়। ঠিক এইভাবেই হচ্ছে আমাদের এখানকার মোটামুটি যে হার্টের মধ্যে এই এস এর নোডই হচ্ছে আমাদের তাহলে বৈদ্যুতিক প্রক্রিয়াটা শুরু করায় দিচ্ছে, এবং শেষটা হচ্ছে কোথায়, একেবারে আমাদের এইখানকার পার্কিনজি ফাইবারের শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ নিলয়ের সর্বশেষ অংশটা পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়া। তো স্বাভাবিকভাবে আমাদের এখান থেকে ছোটখাটো কিছু আমরা বিষয় মনে রাখতে পারবো, সেটা হচ্ছে যে এইখানকার মধ্যে আমাদের যে অলিন্দ, যেটা এইখানকার যে অলিন্দ আমাদের, এই যে এটা হচ্ছে অলিন্দ আমাদের রাইট অ্যাট্রিয়াম। তো এই অলিন্দের একবার সংকোচন এবং যখন আমাদের নিলয়ের যে একবার সংকোচন, এটা নিয়ে কিন্তু আমাদের একটা হৃদস্পন্দন গঠিত হয়। আর আমরা ডান অলিন্দ এবং বাম অলিন্দ, ঠিক আছে, অর্থাৎ ডান অলিন্দ এবং এই যে বাম অলিন্দ, এই দুটো হচ্ছে আমাদের একত্রে ঘটে একই সাথে একই সময়, এবং ডান নিলয় যেটা এবং আমাদের যে বাম নিলয়, এটাও হচ্ছে একই সাথে সংকুচিত ঘটে। আর এই যে হৃদস্পন্দনটা এখানে যখন এসে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের এস এ নোডের একটা নতুন হৃদস্পন্দনটা শুরু হয়। তার মানে আরেকবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে ফার্স্ট অবস্থায় আমাদের কি হচ্ছে, যে আমাদের এইখানকার যে সাইনোঅ্যাট্রিয়াল যে নোড, এইখানকার যে কোষগুলো, সেখানে রক্তের প্রেশারটার কারণে সেখানে চার্জের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। চার্জের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে বলতে আমাদের কোষের ভিতরের দিকে সে হচ্ছে পজিটিভ চার্জের সংখ্যাটা বৃদ্ধি করাচ্ছে, এবং সেটা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে সেখানে আবার কি করে, যে সোডিয়াম আয়নের সাথে সাথে আমাদের সেখানে আবার পটাশিয়াম অর্থাৎ ক্যালসিয়াম আয়নটাও প্রবেশ করা শুরু করে, এবং সেখানে প্রবেশ করার পরে অধিক মাত্রা যখন সেটা বৃদ্ধি পেয়ে যায়, তখন সেটা আর ওইখানে স্থির বা চার্জিত অবস্থায় থাকতে পারে না, তখন সেটা ডিসচার্জ হয়ে যায়। তখন ডিসচার্জ হয়ে গেলে সেই অংশটা আমাদের কি করে, সংকোচন ঘটা শুরু করে। আর ওই সাইনোট্রিবিয়াল নোডের অংশটা থেকে আমাদের কোথায় এসে পৌঁছায়, বৈদ্যুতিক সংকেতটা ডিসচার্জ হওয়ার সাথে সাথে সেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মধ্যে এসে পৌঁছায়। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের যে ওই যে ডিসচার্জের বৈদ্যুতিক যে সংকেতের অংশটা, সেটা কোথা কার দ্বারা ডিস্ট্রিবিউশন ঘটাচ্ছে, পরিবহন করাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজের দ্বারা, এবং সেটা হচ্ছে আমাদের এই যে দুইটার দিকে, অর্থাৎ এই যে এই অংশের দিকে একটা এবং এই নিলয়ের দিকে একটা, অর্থাৎ আমাদের বাম নিলয় এবং হচ্ছে ডান নিলয়ের দিকে আমাদের ওই বৈদ্যুতিক সংকেতটাকে ডিস্ট্রিবিউশন করায় দিয়ে এইখান থেকে আমাদের ওই বৈদ্যুতিক সঞ্চালনটা শেষ হচ্ছে। আবার ঠিক আগের মতোই এইখান থেকে আমাদের একটা করে সংকেত তৈরি হয় এবং এখানে এসে শেষ হচ্ছে। তো এইভাবে প্রক্রিয়াটা চলছে, এবং এটাকে আমরা একসাথে বলি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এবং এই প্রত্যেকটা প্রক্রিয়াকে আমরা যখন একত্রিত করছি, একত্রিত করার পরে আমরা একটা গ্রাফ পেয়ে যাই, আর এই গ্রাফটাই আমরা সর্বশেষ পাই হচ্ছে আমরা আমাদের ইসিজি গ্রাফ হিসেবে, যে এটা হচ্ছে আমাদের পি, তারপর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, তারপরে এটা হচ্ছে টি, তারপর এটা হচ্ছে আমাদের ইউ। তো এইরকম একটা গ্রাফ আমরা সর্বশেষ পেয়ে যাই। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব।